5ই ফেব্রুয়ারি 1976 পল্লী অঞ্চলের জনসাধারণের সমস্যার সমাধানে কঠোর পরিশ্রম করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, স্থানীয়ভাবে স্থানীয় সম্পদের সমাবেশ এবং বিকাশের মাধ্যমে এলাকার সমস্যার সমাধানের দায়িত্ব আপনাদের। রাজশাহীতে উত্তরাঞ্চলে 3 জেলার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি আরও বলেন, জাতির উন্নতির জন্য সকল পেশার কর্মীদের কঠোর পরিশ্রম, উদ্যম ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। 5ই ফেব্রুয়ারি 1977 বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে জোরদার করার উদ্দেশ্যে পণ্য রফতানি, বিশেষ করে অপ্রচলিত পণ্যের রফতানি বৃদ্ধির জন্য বেসরকারি খাতের উৎপাদকদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। সচিবালয়, শিল্প ও বণিক সমিতি এবং ব্যবসায়ীদের সমিতিগুলোর সঙ্গে আলোচনাকালে তিনি এই আহ্বান জানান। 5ই ফেব্রুয়ারি 1978 নভেম্বরের পর আবার মানিকগঞ্জের নবগ্রাম সফর করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 2.5 মাসে নবগ্রামের উন্নতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। স্থানীয় হাইস্কুল মাঠের জনসভায় জিয়াউর রহমান বলেন, মাত্র 2.5 মাসে নবগ্রামে বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। পরিবর্তন এসেছে কৃষি, সেচ, শিক্ষা ও সংগঠিত হওয়ার ক্ষেত্রে। প্রেসিডেন্ট বলেন, নবগ্রাম হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উন্নয়নমূলক কাজের একটি প্রতীকধর্মী দৃষ্টান্ত। সারা দেশ এ থেকে উন্নতি ও নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা গ্রহণ করবে। 5ই ফেব্রুয়ারি 1980 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রিসার্চ কাউন্সিল আয়োজিত এক সেমিনারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নে কারো মনে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব থাকার আর অবকাশ নেই। বাংলাদেশের জনগণ বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ উপলব্ধি করেছেন। 70 সালের গণভোট, 78-এর প্রেসিডেন্ট নির্বাচন এবং 79 সালের পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশি জাতীয়তাবাদ গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ শত শত বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। সামগ্রিক প্রক্রিয়ায় ভাষা একটি অংশ মাত্র। এর সঙ্গে জড়িত রয়েছে অর্থনীতি, সমাজনীতি, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন ব্যবস্থা। এসবের উপর ভিত্তি করেই আমাদের জাতীয়তাবাদের সৃষ্টি। জিয়াউর রহমান বলেন, আমরা বাংলাদেশি, এই অনুভূতি ও বিশ্বাসের মধ্যেই প্রথিত রয়েছে আমাদের জীবন মরণ।